করলেন, সবে মাত্র ইন্তেকাল করলেন, উনার দেশ থেকেও তো স্ট্যাটাস আসছে যে আরেকটা উইকেটের পতন। তার মানে কি এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলা লাইফ তোমার জমিন তুমি বানাইও না রে ভাই। মারা যাওয়ার পরে বকরিয়াওর মানুষে খাটা খালোর মানুষে তোমার লাগি মানুষে বদুয়া দে। সারা দুনিয়ার মানুষে হইতো এক নাফরমান কুলাঙ্গার জমিন থেকে বিদায় নিছে, গাঁও খান্তা শান্তি হইছে। ইলা কোনো বাক্য যদি তোমার এলাকার মানুষে তোমার সানো মুআমালা করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার দুনিয়ার সারা মানুষেও যদি তোমার লাগি সুপারিশ করেন, আর ও সুপারিশটা যদি আল্লাহ কবুল না করে, আল্লাহর জন্য তো তোমার মতো মানুষরে দেওয়া দূরের কথা রে ভাই। খোদার কসম খাইয়া কইয়ার তোমার কবর খান জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। একটা বার সাউসান জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিবাড়িয়াত বাড়ি, ও আল্লাহর বান্দা করোনাকালীন অবস্থায় জমিন থাকি বিদায় নিলা। ওনার মৃত্যুর 1 সেকেন্ড আগে দুনিয়ার মানুষে জানতো করোনাকালীন অবস্থায় কোনো মানুষ যদি জমিন থাকি বিদায় নেরে ভাই, ও জনতার মধ্যে শুধুমাত্র একজন ইমাম 4 জন মুক্তদি পাওয়া যায়। অথচ আল্লাহর বান্দা জমিন থাকি চলে গেলেন, ওই 15 থেকে 20 মিনিটের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বান্দার জনতার নামাজে শরীক হওয়ার জন্য মানুষ জমায়েত হয়েছিল। ঠিক কিনা? তোমার আমার মতো মানুষ মারা গেলে মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা রে ভাই। ওখান থেকে যাইতে যদি অ্যাক্সিডেন্ট হইয়া আপনার আমার মতো মানুষ মারা যায়, মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা, ও মানুষে আপনার আমার পিছনে লেখাতে উইকেটের পতন হয়েছে। একটা নাফরমান জমিন থেকে বিদায় নিছে। হে বকরিয়ার মুসলমান, খান কুলিয়া শুনো, আল্লাহর কসম খাইয়া খুইয়া যায়ার তোমার আমার মতো মানুষ মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার আমার বিরুদ্ধে মন্তব্য করিলায়, আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা আলী মখলেও কবরের দ্বারও গিয়া যদি সূরা মুলুক তিলাওয়াত করেন, সূরা রহমান তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া যদি দ্বারও হইয়া তিলাওয়াত করেন, আল্লাহ তিলাওয়াত গুলারে যদি কবুল না করে রে ভাই, দুনিয়ার আলিম মখলের দুয়ারে যদি আল্লাহ গ্রহণযোগ্যতা না দে, তোমার কবর খান জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতর গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে বয় করিয়া যাও, এমনভাবে জমিনের মধ্যে বয় করো, এমনভাবে জমিনের মধ্যে ডরাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে। সুবহানাল্লাহ। ও পর্যন্ত জমিন আল্লাহরে ডরাও। চুরির গুনাহ চুরির মতো গুনাহ করার যাইতে সময় যখন চুরির তোমার মতো মানুষ যাইবায়, আমার আল্লাহরে এমনভাবে জমিনের মধ্যে তুমি ডরাও রে যুবক, চুরির গুনাহ খান্তা তোমার দিল বাড়ি মারার লগে লগে আল্লাহর সামনা খানো নত ইয়া তুবা করো। আল্লাহ, আমি যে বকরিয়াওর থাকি খাটাকাল বাজারও আমি চুরির যাই, আর হঠাৎ যদি চুরির যাইতে সময় মালাকুল মউতে আমারে জাফট মারিলায়, অথবা চুরি করা অবস্থায় যদি দুনিয়ার মানুষে আমারে পাকড়িলায়, আবার খানদানেরও ইজ্জত যাইব, আমারও ইজ্জত যাইব, আমার সন্তানেরও ইজ্জত যাইব, এই পর্যন্ত যদি ডর খান্তা তোমার ভিতরে পয়দা হয়ে যায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার জীবনে চুরি করা তো দূরের কথা, চুরি নামক গুনার কথা তোমার মুখে লওয়া সম্ভব হইত নাই। ঠিক কিনা? আমরা ডর নাই, ডর তো শুধু তুফান আইলে, ঝড় বৃষ্টি আইলে, ফ্লাড আইলে ইস্তেগফার করি। ও মনে হেরো আগুন মাইয়া দান বন্ধ মারা দেওয়া অবস্থায়, হুতাইল অবস্থায় মেঘে ফুটা দিলাইছিল, খান্দিতে খান্দিতে আর ফেসবুকে লেখালেখি করতে করতে বোঝা গেছে ও মনে হয় এরাও গজব ভরাইয়া রহমত হইয়া আইতে। আচ্ছা, আমি দিকার করি ফেসবুকও তৌবা করার জায়গা নি, মাত্রই না খানে ফেসবুকও তৌবা করার জায়গা নি ভাই। তৌবা খানো করতায় মসজিদ মুসল্লাত বইয়া, গরম মুসল্লাত বইয়া একাকিত্বভাবে তৌবা করিয়া চকুর পানি ফেলাই খায়। ও হে ফেসবুকও লেখে এটা উম্মতর গুনার ফল আজকে আল্লাহ মেঘ দিছে। খ নাউযুবিল্লাহ, জোরে করি খ না নাউযুবিল্লাহ। যে গাদায় ফেসবুকে এই পোস্টটিকু করলো তারে ওখান স্বীকার করার কথা আসলো, ও ভাই তুই নেককার না গুনাহগার, ওখান তা সার্টিফিকেট দেস না। ফেসবুকও লেখিয়া তো আপনি গুনার থেকে বাঁচিতে পারতা না, হোয়াটসঅ্যাপও আপনি মেসেজ দিয়া গুনার থেকে বাঁচিতে পারতা না। বাঁচতে হইলে আপনি আল্লাহরে প্রকৃত রূপে ডরাইতে লাগবো। আর ডর খারে হয়
ওলা ডর আপনি করুন না, যে ডরের কারণে পৃথিবীর সব গুণার থাকি আপনি হেফাজতে থাকতে পারবেন। মাত বুঝা যাননি? মাত বুঝছই নি ভাই? আপনার রাস্তা বায় যাইতরা ওলা ডরাইন না আল্লাহ রে, বলে ও আল্লাহ কোন তাকি আঠিয়া যাইয়া নাফরমানি খাম করতাম। ও যে যুবক হলে হায় রে হায় হোয়াটসঅ্যাপে যে অবস্থা, এখন তো হোয়াটসঅ্যাপ কম চালেন, বেশি চালেন ইনস্টাগ্রাম, আর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেশি বেঠি নকল আবিয়াতি বেঠিনি কিন্তু বিয়াতি এখন গরম হয়ে গেছেন বাজারও। ইগুন তোর যদি ইনস্টাগ্রামের আইডি দেখোই না আপনি, আস্তাগফিরুল্লাহ আলাযীম, আমার সংসার করা তো দূরের কথা, এমনি বাকিয়া যায়নি ইটা বাকিয়া এমনি যায়নি। তার কারণ খালি এটা আইডি চালাই বকরিয়া ওর বেটিনতে হুন্তরা নি খান, হয়তো বাতর অবস্থা কি হাল হইবা আল্লাহ যাত্রা না খাবাইও না। ও যে আজ বিবাহিত বেটিন যে অবস্থায় গরম হয়েছেন, পালিয়ে যাওয়া, বাগিয়া যাওয়া, বুরুত্তি বারইয়া, উরুত্তি বারইয়া, ফুরুত্তি দৌড় থুতরা, এই যে অবস্থা শুরু হয়েছে সমাজও, একমাত্র এরা 4G মোবাইল চালায়। এরার দিলও আল্লাহর ডর নাই, অন্তরও আল্লাহর বয়ে নাই, এরার মহব্বত নাই নবীর লগে, মহব্বত নাই জন্নতর লগে, ডর নাই কবর আযাবর লগে। যেদিন উম্মতে কবর আযাব ডরাইব, যেদিন উম্মতে কবর আযাব ডরাইব, যেদিন আল্লাহর আযাবরে উম্মতে পরিপূর্ণে ডরাইব, ওই সময় উম্মতে জমিন গুনাহ করা বাদ দিব। দূরে হই ঠিক কিনা ভাই? লাগি আমরা ডরাইতাম হারে আল্লাহরে না নেতারে? মাথো না খেলে আল্লাহরে ডরাইতাম না নেতারে ডরাইতাম? এক ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কত রুলস ফলো করে, ট্রাফিক সিগনাল, আপনার আরও কত জাত MBI সিগনাল সব ফলো করে ডরায়। ও আমার ড্রাইভার আই যাইতে কর গাড়ি খালা পেপারিং লাগাই, কুম্বাই আপনার বাস ঢুকাই দিত, বলে বাস ঢুকাই তো কিতা খালা পেপারিং করা, ইকান ডরাইতে পারো, মগর নমাজ যাইতে ডরাও না। গাড়িত খালা পেপারিং লাগাইল পুষ্পা গাড়ি, ইখান ডরা ড্রাইভার বাইয়ে, মালিক বাইয়ে ডরায়, মরিকান আমার ভাইয়ে ডরায় নানি। ইন্তেকাল হওয়ার লগে লগে অন্ধকার থাকি, আর অন্ধকারের ভিতরে আমরা থোয়া লাগবো বলা নানি ভাই? ও ভাই এত সুন্দর কুট লাগায়, চেহারাও সুন্দর, শরীরও সুন্দর, লুশন উপরে লুশন, সেন্টর উপরে সেন্ট, খুশবুর উপরে খুশবু লাগাইয়া আজকে জমিনও বইয়া কত ফুটানি করিয়া। একবার চিন্তা করেন না যে কবরের বাসিন্দা ইন্না লিল্লাহ মানুষে পড়িব, মালাকুল মউতে আপনার জাফট মারার লগে লগে আপনি উত্তর দক্ষিণ যখন হইবা, মানুষে আপনার উত্তর দক্ষিণ করিয়া মুখ কান্তা পশ্চিম দিকে ফিরাইয়া রাখো। শরীর যত দামি কুর্তা হোক মানুষে কুলিয়া খাজো লাগাইতো না রে ভাই। কয়েকটা কি আর ফার্স্টটা কি বেলেই ফাউক, আর যত দামি খাঞ্চি ভাব না কেন মানুষে এক টুকরা করি খাটিয়া শরীর তাকে কাপড় সরাইয়া। আপনি যদি ফ্লাডর সিজনও মর, ও গতকালকে সিলেটর রিপোর্ট হুজুর, ফ্লাডর সময় কত মানুষ মারা গেলা, মানুষের কবর দেওয়ার পর্যন্ত জায়গা কান্তা পর্যন্ত পাইলাম না। আওলাদে মার লাশ খাবন দ্বারা বেষ্টন করিয়া পানির মধ্যে বাসাইয়া দিয়া এখন টুকা লেখিয়া চিঠি লেখিয়া দিয়া করো দুনিয়ার মানুষ। আমি সিলেটর একজন মানুষে হইয়ার, আমি ফ্লাট কবলিত অঞ্চলের আমি একজন গুণাগারের মা জমিন তাকে বিদায় নিস হইনে। আমার মারে দাফন করার মতো জায়গা আমি সিলেটের জমিন পাইলাম না। আমার মার লাশ দেখানো যাইব, তোমরা যদি আমার মার লাশ খান্তা তোমরা পাও, এখন কবর করিয়া আমার মার লাশ খান্তা তোমরা কবর দাফন করিও। অথচ ও আল্লাহর বান্দিয়ে জানতো না যে জমিন তাকি মারা যাওয়ার পরে মানুষে আমার কবর গাড়িব না, আনা কবরে তুইব রে ভাই। তুবার মতো হাজারো যুবক বেঙ্গালুর মারা যায় অ্যাক্সিডেন্টর জমিনে, কত হালত কত মুসলমান জমিন তাকি বিদায় নেট ভাই। ওরা একটা বার্তা কি চিন্তা করে না, যদি কবর কমর পানি হয় আর হাঁটু পানি হয় না কেন, দুনিয়ার মানুষে পানির তাকি তোমারে বাঁচাইয়া রাখার চিন্তা করতো নাই। কোমর পানি তা হোক আর হাঁটু পানি তা হোক না কেন, শরীর যত দামি লোশন লাগাও, যত ক্রিম লাগাও, এর বাদেও মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কোমর পানি তুইয়া আইব হৌডি কিনা। মাগমাইয়া শীত ভাত মুজা লাগারায়, হাত মুজা লাগারায়, খানোর মধ্যে পর্যন্ত ব্যান্ডিজ লাগারায় রে ভাই। একটা বার্তা চিন্তা করো, যদি মাগমাইয়া শীত তোমার মতো যুবক আর যুবতী মারা যাও, দুনিয়ার মানুষে তোমার খবর বেলেন কার্ড দিত না, লেপ দিত না, তুষকর কোনো ব্যবস্থা করতো নাই। যে ঠান্ডা পানি ফুটাই দুনিয়ার মাটির উপরে সইতে তোমার কষ্ট হয়, ও দুনিয়ার মাটির নিচে তোমার ঠান্ডার মধ্যে একাকিত্ব অবস্থায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া মানুষে দাফন করবা হৌডি কিনা।
এই যে মসজিদ অতজন উপস্থিত আছে, কত ভাই আইন তোর মা নাই বাবা নাই, গর গিয়া মা কইয়া ডাক দিতায়, বাবা কইয়া পর্যন্ত ডাক দিতায়। আজ মা জমিন থাকলে প্লেন কাট দিতায়, তুষক দিতায়, কত দামি পোশাক দিতায়, মাঠ ঠান্ডা লাগি যার। মগর মা জননী যখন মারা যায় রে ভাই, প্লেন কাট ছাড়া তোমার মারে কবর দাফন করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী আমার গুলাম অকলরে জানাইয়া দেও এদেরকে অত সময় পর্যন্ত তারা জমিন থেকে বিদায় নিত না, অত সময় পর্যন্ত তারা মরত না, মালাকুল মউতে তাদেরকে দাফট মারত না, যত সময় পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমান হইছেন না। হৌ সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল, কোন দিন মালাকুল মউতে আপনার লগে মুলাকাত করবা, আমার লাগিও মুলাকাত করবা কেউ জানি না। জমিন থাকি যাইবার আগে তওবা করিয়া গুনাহ থাকি যদি মাফ চাইতে পারি, আল্লাহর আদালতের মধ্যে যদি নামাজ পড়িয়া যদি তওবা করতাম পারি, আর তওবাটা যদি আল্লাহ আপনার আমার কবুল করিলায়, কবুল করা অবস্থায় যদি আপনি আমি জমিন থাকি ইন্তেকাল করি, আল্লাহ আপনার আমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনার উম্মতগণকে আপনি জানিয়ে দিন, আমার গুলাম অকলরে আপনি জানাইয়া দেখুয়া, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ জমিন গুনাহ করিলায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ জমিন গুনাহ করিলায়, ওরা নাফরমানি করতে করতে যদি সীমা লঙ্ঘন জমিন করিলায়, আমি আল্লাহ কইয়ার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওদেরকে বলো আমার রহমত থাকি যেন ওরা নিরাশ না হয়, ওরা যেন আমার রহমত থাকি যেন ওদের বিশ্বাসটা না হারায়। আমি আল্লাহ কইয়া দিয়ার ওরা একটাবার যদি গুনাহ থাকি তওবা করিয়া ইস্তেগফার করিয়া যদি আমি আল্লাহরে জমিনের মধ্যে ডাক দিলাই, আমি আল্লাহ তার সাগরের ফেনা পরিমাণ যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়িয়া যখন ঘুমাইবাই 2 রাকাত নফল নামাজ পড়ো, কমসে কম 4টা রাকাত তাহাজ্জুদের নিয়ত নিয়ে আদায় করিয়া জীবনের শেষ নামাজ পড়িয়া খাও আল্লাহ, জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়া তোমার কুদরতের কদম সজ্জা দিয়া দোয়া করিয়ার। কত মানুষ ঘুমার মধ্যেও তো মারা যায়, আমিও যদি নামাজ পড়িয়া ঘুমাইতে যাই, সকালবেলা যদি মানুষে ডাকি আমার লাশ কুতা মানুষে যদি আমার পালঙ্গর উপরে ফায়রে দয়াল, হয়তো আমার জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়াও তোমার কাছে আমি গুনাহগারে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের নামাজ গুলারে কবুল করিয়া আমার জীবনের গুনাহখানাই তরে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর কসম খাইয়া কইয়ার বকরিয়া ওর মুসলমান, চৌকর ফানি চৌক থাকি জমিন পড়তে দেরি হইব, মগর আল্লাহ তোমার আমারে মাফ করিয়া দিতে দেরি করত নাই। সুবহানাল্লাহ। কারণ চকুর ফানির এত দাম পৃথিবীর মানুষে যদি জানতো রে ভাই, ও মানুষে খান্দিয়া কোনোদিন বালিশ বিজাইল না অনে, রাস্তা বিজাইল না অনে, গাড়ির সিট কোনোদিন বিজাইল না অনে, মুসলমানে মসজিদ আয়া নামাজ পড়িয়া কই চকুর ফানি ফালাইয়া যদি জানতো চকুর ফানির এত দাম, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই, ও সবাই জাহান্নামে কইব আল্লাহ যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই, আপনি আমরারে কইয়া দিলাই
পেট ভরা আপনি খানি দিতায় আইস তো কিয়ামতর মাঠ আপনি আরম্ভ করলায় মগর আমরা পেটর খিদা জারতে পারি আর না আপনার যত গুনাহগার উম্মত গুলা আসেন দে দয়াল ওদেরকে দয়া করিয়া যদি জাহান্নামের মধ্যে আপনি দিতায় আমরা হয়তো সামান্য শান্তি হইলাম মনে নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে কইবারে জিবরাইল আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার জাহান্নামের মধ্যে ৭০,০০০ টান তোমরা শুরু করো এমন লাইনে জাহান্নামে বেড়ি লাগাও শিকল লাগাও ওই জাহান্নামের আওয়াজটা তোমরা বন্ধ করো কিয়ামতর মানুষের জাহান্নামের আওয়াজ শোনা সম্ভব হইত না এখন নাউযুবিল্লাহ ৭০,০০০ ফেরেশতা যখন টানা শুরু করবা জাহান্নাম রে ১ ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই ২ নম্বরে জাহান্নামে যখন চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই আল্লাহ লগে লগে হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নামও সিটা মারবা ওই সময় খানো জাহান্নামের আগুন তামিত নাই দাউ দাউ করিয়া জাহান্নাম চিৎকার আরম্ভ করব আল্লাহ তুমি কইছো আমার পেটর বুক মারিয়া আপনি জমিনও খানি দিতায় আজকে আমি তো জানতাম পারি আর না দয়া করিয়া গুনাহগার গুলো আমার পেটর মধ্যে ঢুকাও জাহান্নামী অকল যখন এই কথা শুনবা আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা যখন সিটা মারাইবা জাহান্নাম রাই পরিমাণ পর্যন্ত নিচে দি যাইতো না এখন নাউযুবিল্লাহ ওই সময় খানো জাহান্নামে কইব আল্লাহ আর তো আমরা বরদাস্ত করতে পারি আর না সারা কিয়ামতর মাঠের মানুষে কইব গো আল্লাহ জাহান্নামের চিৎকার আর চেঁচামেচির আওয়াজের কারণে আমাদের খানগুলা ফাটিয়া যার আমরার মগজগুলা তাস তাস ডাকাইয়া ফাটিয়া যার একটা বার্তা আপনি জাহান্নাম থাকি আমাদেরকে সাহায্য করো ও সবাই খানো আল্লাহ তান কুদরতর ডাইনে হাত দ্বারা রে ভাই জাহান্নামের মধ্যে এমনভাবে একটা সিটা মারবা জাহান্নাম ১ গজ নয় ২ গজ নয় রে ভাই ৭০ গজ পর্যন্ত পিছে দি দৌড়ানি আরম্ভ করব সুবহানাল্লাহ সারা ফেরেশতা ফরমায় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা বেড়ি লাগাইয়া টানিলাম যে জাহান্নাম এখন পর্যন্ত ১ ইঞ্চি পর্যন্ত পিছনিয়া দিতে পারলাম না ও জাহান্নাম হাউজে কাউসারের পানি দিয়াও ঠান্ডা করতে পারলায় না কি এমন মেডিসিন খান্তা জাহান্নামের মধ্যে আপনি নিক্ষেপ করলায় এখন পর্যন্ত জাহান্নামে পিছে দিয়া দৌড়ার ও সময় এখন আল্লাহ ফরমায় আমার রহমতের ফেরেশতা হল এই পানি দুনিয়ার কোনো মেঘর পানি নাই জমজমের পানি নাই হাউজে কাউসারের পানি নাই এই পানি আমার গুলামে ফজর নমাজও গিয়া এশার নমাজও গিয়া আসর নমাজের শেষে মাগরিবের আগ পর্যন্ত আমার গুলামে দোয়ার মধ্যে খান দিছিল তাহাজ্জুদের নমাজ পড়ি আমার গুলামে আমি আল্লাহর কাছে চকুর পানি ফেলাইয়া খান দিছিল ও চকুর পানি ফুটেন আমি আল্লাহ বেকার ফেলাই নাই আমি আল্লাহ আমার বন্দা কিয়ামত আনেওয়ালা আগ পর্যন্ত আমার বন্দা অপর চকুর পানি ফুটেন আমি আল্লাহ জমা করিয়া রাখছি আজকে জাহান্নামের মধ্যে সিটা মারার কারণে চৌকর পানিরে তো পাওয়ার আমি আল্লাহ দিয়া দিলাম জাহান্নামের আগুন ঠান্ডা হইতে বাধ্য হইল সুবহানাল্লাহ খান্দিয়া বালিশ ভিজাইয়া লাভ নাই গাড়ির সিট ভিজাইয়া লাভ নাই নেরাউলির আইল ভিজাইয়া কোনো লাভ নাই রে ভাই খান্দ মুসল্লাত বইয়া খান্দ নমাজের মধ্যে বইয়া যা চকুর পানি ফেলাইতে পারো দুয়াত ফেলাও আর ই চকুর পানি ফেলাই না বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ড কোনটা আমার কপাল দুটো ইলা দোয়া করি একগুলো যুবক হল আসেন তো দোয়াও করেন বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ডকে আমারে দিও আমার একগুলো বনিন আসেন আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগিয়ে কইবে আল্লাহ আমার বয়ফ্রেন্ড কোটা দিল আমি ভাই রেবা ই দোয়া কাম হইতো ই দোয়া আল্লাহ কবুলও করতো না জীবনেও না খালি এটা হারাম দোয়া নানি ভাই না তো না খেলে এটা হারাম দোয়া নানি ই এক ডিপার্টমেন্ট আছে এরা খালি দিনের রাইতে খান্তন পরীক্ষাত ফার্স্ট করুক আর ফেল করুক মাথা ছাড়ানি বাপে মানুক আর না মানুক আরেকগুলো খান্তি পারলা আমার মা বাপ রাজি হয়ে দেখুয়া যে তা ওগুতা আমার লোকে আনা যায় না ইথা দোয়া না দোয়া খান্তি তা নমাজও পড়িয়া रोज़ा रखिया दुआ करें पर अल्लाह मैंने तो गुनाह किया, दुनिया के सबसे ज़्यादा गुनाहगार मैं हो, खबीस मैं हो, मेरा गुनाह माफ़ कीजिए। अल्लाहर काছে আপনি খান্দই দোয়া করেন, আল্লাহ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার আমি, দুনিয়ার সবচেয়ে গুনাহগার বত্তর আমি,
আপনি আমার গুনাহকে মাফ করে দেন ইনশাআল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার কসম, যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে এবং আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, ওই আল্লাহ আপনার আমার চৌকর ফানি জমিন থাকি জমিনে পড়তে দেরি হইব, মগর আল্লাহ আপনার মানে মাফ করতে দেরি করতো না। জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে করে কই সুবহানাল্লাহ। আমরা খানো খান দিতাম আল্লাহর সামনে না বন্দার সামনে? জোরে করে কই খানো খান দিতাম আল্লাহর আদালত খান দিতাম। ও ভাই, খান্দার বড় দাম রে ভাই, খান্দ বেশ করে খান্দ। আই দুনিয়া যে হাহাকার গজবে দেখা দিছে, জালিম মুসল্লত হইছে। একদিকে ফিলিস্তিনে মাইর খাত, অন্যদিকে মুসলমানের ব্যবসা বাণিজ্য বন্ধ করাও। এটা কি আপনি জানেন না? লিগেল লিটি খারবার যেগু ওগু আনলিগেল বানানিয়র, যেগু লিগেল খারবার ওগু আনলিগেল করাও। যে মতলবী খান মনে করিও না আপনি আনলিগেল খতরা। মতলব খান হইল গিয়া মুসলমান ডে যারে মারুন না হাতে তারে মারুন বাতে, আর যারে মারুন না বাতে তারে মারুন আথে। ও আপনারে বাতে মারাও, আপনি হুদিলিতা ইখান আল্লাহর পক্ষ থেকে আপনারে সাইড করাও। আপনি ইখান মনে করবা না আপনি গুনাহ করলে আল্লাহ আপনারে মৃত্যু দিলাইবা। মৃত্যু দিলে তো আপনি কোনো শাস্তিও হইলা না। আপনি তো জমিন থেকে গেলা গিয়া কবর কিতা খতরা না খতরা দুনিয়ার কোনো মানুষে জানেন না, জানেননি ভাই? কেউ জানেননি? কিন্তু আপনারে আল্লাহ সাইড করবো জালিম দিয়া, আপনারে আল্লাহ সাইড করবো পুলিশ দিয়া, আপনারে আল্লাহ সাইড করবো দুনিয়ার বেঈমান করে দিয়া, যেটা আপনি কল্পনা করতে পারতেন না। এইখান মনে করবা না আপনার উপরে গজব আইছে, এটা দুনিয়ার মানুষে করা না ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার সিলেকশন করা হয়েছে। আপনার গুনাহ আল্লাহ সহ্য করতে পারেন না, আপনার নাফরমানি জমিনে সহ্য করতে পারেন না, আপনার গুনারে দুনিয়ার মখলুকাতে স্বীকৃত দিতে পারেন না। এর লাগি আল্লাহ কোনো না কোনো লাইনে তোমারে সাইড করে। লাগি আমরা গুনার থেকে বাঁচিতাম নেই, সারা গুনার থেকে বাঁচিতাম নেই। ও মসজিদ বইয়া খোল্লা ধরে জিও না অন্তে গিয়া বাস্তব রূপে হইতো। জোরে বাস্তব রূপে হইতো ইনশাআল্লাহ, বাস্তব রূপে হইতো। আমরার গুনায় আজকে জমিন থাম্বা হয়ে যায়, কিয়ামতের আগে থাম্বা হয়ে যায়। এর লাগে গুনার থেকে আমরা বাঁচিতাম, ওভাবে আমল করবো ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জমিনও আমল করছেন, এমন লাইনে আমল করছেন পৃথিবীর সবচাইতে মদকুর যে সম্প্রদায় আসলো, জমিনও মদ খাইতা, সুদর ব্যবসা করতা, গুনাহ করতা, ও সম্প্রদায়ের আল্লাহ এমন হেদায়ত দিল। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ইবনুল খাত্তাব, হযরতে উসমান গনি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে আবু তালহা, হযরতে হামজা, হযরতে হানজালা, এদের মতো 10 জন সাহাবায়ে কেরামকে নবীজি ইন্তেকালের আগে 10 জনের জান্নাতের সার্টিফিকেট জমিন দিয়া গেছেন। জোরে করি হোক সুবহানাল্লাহ, আরো জোরে করি কই সুবহানাল্লাহ। আমরা ওদের মতো আমলওয়ালা হইতাম, ওদের মতো আখলাকওয়ালা হইতাম, এদের মতো আদর্শ আমরার মাঝে থাকতো। পৃথিবীর কোনো মানুষে আমার ব্যবহার তাকিয়া, আমার আদর্শ তাকিয়া, আমার আখলাক তাকিয়া পৃথিবীর কোনো মানুষে কষ্ট পাইতো না। রাজি আছি ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। আখলাক আদর্শ ঠিক করই না, বিয়া করবা হারে হিকান আল্লাহ জানে, মকদ্দর কোন খুইনা বেটি আছে এটা আল্লাহ জানে। দেখো মকদ্দর লেখা আছে ওগু হইবা, দন যতখান মকদ্দর আছে ওটাও হইবা, যেটা বেইজ্জতি মকদ্দর আছে ওটাও হইব। এটা মকদ্দরের খেলা। আপনার সৃষ্টি করবার আগে আল্লাহ দুনিয়া কিলা পরিচালনা করতো এটা আমি জাবির হুসাইনে বেশ জানি, আমার আল্লাহ বেশ জানেন, আল্লাহ বেশ জানে। তত টেনশন খেনে, অত টেনশন খেনে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি টাটা ভরি যায়, ও মসজিদ আইতে দুনিয়ার টাটা ভরি যায়। কিন্তু আলিফ বইয়া রাত 12টা পর্যন্ত ফুটবল খেলে কোনো গুড় টাটা ভরে না। আলিফ বইয়া রাত 1:30টা পর্যন্ত ফিল্ম দেখতে কোনো গুড় টাটা ভরে না। রাত 2:30টা পর্যন্ত গার্লফ্রেন্ডের লগে টাইপিং করতে টাটা ভরে না। টাটা ভরে খালি ফজরের নামাজও আইতে। মা ঠিক আছে, হ্যাঁ। এর লাগে আমি আপনারা সামনে হাদিসে পাক পড়িলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। নবী বলেন কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়া রে ভাই সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ।